শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। যেহেতু কালকে রাত্রিরে গান শুনে আস্তে আস্তে বাড়ি 3:15 হয়ে গিয়েছিল, ওই জন্য উঠতে একটু দেরি হয়েছে। আর মায়ের বাড়ি বলে কথা, একটু তো দেরিতে উঠবই। তোমার দাদাভাই তো গায়ে চলে গেছে। আর এই যে আমাদের ও বাড়ি থেকে যাচ্ছি, কপালে তিলক টেনে দিয়েছে। আর এই যে ফুলের মালা নিয়ে যাচ্ছি মাথায় দেবে বলে, যেহেতু সবাই ব্লু কালারের শাড়ি পরবে আর মাথায় ফুল দেবে। আর এই যে এটা হচ্ছে আমার দিদির ছেলে, গৌর সেজেছে। ওটা আমার মা, আর ওটা আমার মেস্তি। দেখছো, সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের গৌরকে কত সুন্দর লাগছে, দেখছো? এই দেখো, এটা হচ্ছে আমার বদ্দির জায়ের মেয়ে। সবাইকে বলছি একটু হাই করে দিতে। আর যেহেতু এখানে গান বাজছে, আমি তো ভয়েসটা দিতে পারছি না, হরিনাম হচ্ছে মাইকে, ওই জন্য তো ভয়েসটা আমার গলাতেই দিতে হচ্ছে। আর কি করে বলে, এটা আমার বদ্দি আর হচ্ছে বদ্দির মেয়ে। ও রাধা সেরেছে, ওই জন্য ওকে মাথাতে ফুলটা দিয়ে দিচ্ছে। আর এই যে যাচ্ছি, এত রোদ ছেড়েছে, ওই জন্য ছাতাটা নিয়ে যাচ্ছি, ও বাড়িতে যাচ্ছি। আর যেহেতু দিদির ছেলে গৌর সেরেছে, এত রোদে তো করতে পারবে না, ওই জন্য ছাতাটা নিয়ে যাচ্ছি, ওর মাথায় ধরা হবে বলে। আর এখন তো আমি মাথায় দিয়ে যাচ্ছি, তারপর ওখানে গেলে ওর মাথাতে দেব। আর ওই যে পিছনে যাচ্ছে, ওটা আমার বাপি। আর এখানে আছে কাকার ছেলে, কাকা আছে, আর হচ্ছে আমার দিদির ছেলে আছে, আর দিদির মেয়ে আছে। এই যে হরিবাসরে আগে এখানে পুজো হয়ে তারপরে এই যে নগর ভ্রমণে বেরানো হয়েছে। আমাদের কাকা জাটা মিলিয়ে 8টা বোন, কিন্তু সবাই নেই, 2টো নেই। তারপর বাদবাকি সবাই আছে, একটা হচ্ছে ভাই, এই যে গৌড় সেরেছে, ওটা হচ্ছে আমার কাকার ছেলে। বাদবাকি সবাই আমরা বোন। নগর ভ্রমণে বেরোনো হয়েছে, দেখছো, খুব মজা হয়েছিল গো। এইটুকু ভিডিওই করা হয়েছিল, যেহেতু আমি মালসা দিয়েছিলাম, আর সেই ভিডিওটা করা হয়নি। একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা। আমার ছেলেতে আর আমার দিদির ছেলেতে এই যে পাঞ্জা লড়াই হচ্ছে, দেখছো, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। যেহেতু এখানে আলোটা একটু কম, অন্ধকার হয়ে গেছে, হাড্ডাহাড্ডি লড়াই, কেউ হারেও নি, কেউ যেতেও নি, ড হয়ে গেছে, বুঝেছো? সারা সন্ধ্যেটা তো এরা এই করেছে, খালি পাঞ্জা লড়াই হয়েছে আমার ছেলেতে আর দিদির ছেলেতে। বাড়িতে এসেই দেখো, সেই একঘেয়েমি কাজ আবার আরম্ভ হয়ে গেছে। বাড়িতে এলে এগুলো তো করতেই হবে। মায়ের বাড়ি ছিলাম, বেশ কতই মজায় 2 দিন গেল। আমি তো কিছু করিনি, আমরা ঘুম থেকে ওঠার আগে তো মায়ের হয়ে যাচ্ছে, তারপর দিদিরা ছিল, আমাকে তো কিছু করতেই হয়নি। আমি তো রিল্যাক্সে গায়ে হাওয়া লাগিয়ে খালি ঘুরেছি। সকালের তো বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে ডাল চাপিয়ে দিয়েছি। আর এদিকে তো আলু ভাজার জন্য আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। যেহেতু ছেলে আলু ভাজা ছাড়া ভাত খায় না, আমার নিত্য আলু ভাজা, জন্য তো একদিনও আমার আলু ভাজা বাদ নেই। এদিকে ডালটা ফুটছে, আর এদিকে কেটে নিয়েছি করলা, আলু আর বেগুন। তোমার দাদা ভাইয়ের জন্য করলার তরকারি হবে। যেহেতু আমি ছেলে দুজনেই খাবো না, ওই জন্য তোমার দাদা ভাইয়ের জন্যই অল্প করে করেছি। হয়েছে করলার তরকারি, মুসুর ডাল, আর বেসনের ঝাল করেছি, আর বেসন ভাজা রেখেছি, আর আলু ভাজা করেছি। আর এই যে ছেলেকে ডাকছি, ছেলে তো ওটার নামই নেই, দেখো না, ছেলে ঘুমিয়েই যাচ্ছে। ওকে বেশিক্ষণ ধরে ডাকারও টাইম নেই আমার। ওদিকে আমি রুটি করব, তোমার দাদাভাই স্নান করতে চলে গেছে, আর আমি রুটি করে টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ওর টিফিনটা গুছিয়ে তারপর ছেলের টিফিনটা গুছাবো। যেহেতু ছেলেকে আজকে রুটি টিফিনই দেবো, ওই জন্য রুটি আজকে 5খানা রুটি করেছি। তোমার দাদাভাই 3টে নিয়ে যাবে, ছেলেকে 2টো দেবো। আর সেই ছেলের তো ছুটি হবে সেই 4:30 4:45, মানে বাড়ি আসবে। ছুটি হয় 4:45, কিন্তু বাড়ি আসে তো 4:30 বেজে যাচ্ছে। এবার একটু পেট ভর্তি না টিফিন দিলে না, তো খিদে পেয়ে যাবে, থাকতে পারবে না, ওই জন্য রুটিই দেবো ওকে। আর তোমার দাদাভাইকে রুটি, আর আজ যেহেতু করলার তরকারি হয়েছে, ওই জন্য করলার তরকারি দিয়ে তো আর রুটি দেবো না। তোমার দাদাভাই বলে দিয়ে দিতে, কিন্তু করলার তরকারি দিয়ে রুটিটা কি ভালো লাগে বলো? ওই জন্য বেসনের ঝাল করলাম, বেসন বড়ার ঝাল করেছি, বেসন বড়ার ঝাল দেবো, তোমার দাদাভাই খেয়ে নেবে, ওটা পছন্দ করে তোমার দাদাভাই বেসন বড়ার ঝাল দিয়ে রুটি খেতে।
আর আদার্স কিছু তরকারি করার টাইম নেই গো। ছেলে বেরোবে, তোমার দাদাভাই বেরোবে, তাড়াহুড়ো করে আর অন্য তরকারি করার টাইম হয়নি। আর ছেলের জন্য এই যে এইরকম করে রুটিটা দিয়ে ওতে মাঝখানে লম্বা করে রোলের মতো করে আলু ভাজাটা দিয়ে তাতে সস দিয়ে দেবো, দিয়ে কাগজ দিয়ে মুড়ে দেবো। নাহলে টিফিনে দিলে নিচ দিক দিয়ে আলু ভাজাটা সসটা বেরিয়ে যাবে কাগজটা না দিলে, ওই জন্য কাগজটা দিয়ে আর ওতে রুটি দিয়ে আলু ভাজা দিয়ে সস দিয়ে দেবো। এটা খেতেও খুব পছন্দ করে, যেহেতু সসটা থাকে তো সস এমনি খেতে খুব পছন্দ করে। শুধু সসই খেয়ে নেয়, ফ্রিজে রাখলে হয় একবার বার করে করে শুধু সস খেয়ে নেয়, কিন্তু শুধু রুটি আলু ভাজা টিফিনে দিলে কিন্তু খাবে না, এইরকম করে দিলে খেয়ে নেবে। আর এত গরমে তো পরোটাটাও দেওয়া উচিত না, প্রচণ্ড গরম। এই গরমেতে পরোটা খেলে না পেটে যন্ত্রণা হবে। এমনিও তেলের জিনিস কম খায়, পেটে যন্ত্রণা হয় বলেও এমনিই ভয়ে খেতে যায় না। পরোটার কথা বললেই বলে পরোটা করে দিতে হবে না, পাস্তা নিয়ে যায়। আজকে রুটিই দিলাম, কালকে যেহেতু পাস্তা দিয়েছিলাম ওই জন্য আজকে রুটি দিয়েছি। চলো টিফিনটাও গুছিয়ে ব্যাগে ভরে দিই, টিফিন জলের বোতল সব ভরে দেবো। ছেলে স্কুলে যে ব্যাগটা নিয়ে যায় জানো তো, তার চেনটা না কালকে কেটে গেছে, ওই জন্য আজকে সেই আগে স্কুলে যে নিয়ে যেত একটা ছোটো ব্যাগ, ওই ব্যাগটাই বার করে দিলাম। কিন্তু ব্যাগটা ছোটো আর বই তো অনেকগুলো, যেহেতু 8টা ক্লাস হয়, 8টা ক্লাসের 8টা বই খাতা, এই ব্যাগটাতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু চেনটা যেহেতু কেটে গেছে ওই ব্যাগটা তো আর দেওয়া যায় না, এটা কেমন লাগছে। চেনটা সারিয়ে আনলে তারপর ওই ব্যাগটা দেবো। আর যেহেতু স্কুল থেকে ব্যাগ নিতে হবে, ওই জন্য দেখি সোমবার যাব, একবারে মায়ের নিতে যাবো আর একবার একটা ব্যাগ নিয়ে চলে আসবো, স্কুল থেকেই ব্যাগ নিতে হবে। আর ছেলে তো স্নান করতে চলে গেছে, ছেলে স্নান যতক্ষণ করতে গেছে আমি বললাম তাহলে বিছানটা গুছিয়ে নিই, যেহেতু এসেও খাটেতেই তো ড্রেসটা পরবে, ওই জন্য আমি বিছানটা গুছিয়ে নিচ্ছি। জানো তো কী হয়েছে, বিছানটা গুছাতে গেলাম, ছেলে স্নান করতে গিয়েছিলো, দাঁত মানে ব্রাশটা নিয়ে, আর ব্রাশটা পড়ে গেছে, মাজনটা ধুয়ে গেছে বলে ব্রাশটা নিয়ে মাজন নিতে এলো আর ডাকলো। আমি এমন ছুটতে যেতে গেলাম, পাটা এত জোরে লেগে গেল, মানে কি বলবো, যে একটু জল দেবো বা বরফ দেবো তারও টাইম নেই। পুরো মানে কালশিটে দাগ পড়ে গিয়েছিল, মানে আমি ভালো করে হাঁটতেও পারিনি, এমন অবস্থা। ছেলে তো স্নান করে চলে এসছে, ও তো একা ড্রেস একাই পরে নেয়, ও অনেক দিন থেকে একা ড্রেস পরে। ওকে তো ভর্তি করেছে আমি 3.5 বছর থেকে, ও তখন থেকেই কিন্তু নিজের ড্রেসটা নিজেই পরে, আমাকে পরাতে দেয় না, বলে তুমি ছেড়ে দাও আমি পরি। ওই জন্য ওকে একটু আগে থাকতে ড্রেসগুলো দিয়ে দিলে কি ও পরে নিতে পারে। ড্রেস পরা হয়ে গেছে, এবার একা ড্রেসটা পরতে পারে, কিন্তু একা তো খেতেটা পারে না, ঠিক করে খেতে পারে না, মানে খেতে গেলে ফেলে, পারে কিন্তু গাময় ফেলে, তারপর ভালো করে মুখে তুলতে পারে না। ওই জন্য আমি খাইয়ে দিচ্ছি, স্কুল যাওয়ার সময় না খাইয়ে দিলে একা দিলে অনেকটা দেরি করে ফেলবে। আর ডাল আর আলু ভাজা আর বেসন বড়া ভাজা করলে তো ওর আর কিছু চায় না, ওর ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ও এত পছন্দ করে ডাল আলু ভাজা আর ওই বড়া ভাজা, খেতে খুব পছন্দ করে। আর আমিও ওর সাথে ভাত খেয়ে নিচ্ছি, ওর সাথে না খেলে না আমার খেতে অনেকটা লেট হয়ে যাবে। এবার আমি যদি এখন না খাই, এবার ছেলে স্কুল চলে গেলে আমি কাজে হাত দিয়ে দিলে আমার খেতে অনেকটা লেট হয়ে যাবে, ওই জন্য একবারে ওর সাথেই আমি খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে যেতে ছেলের বুটটা বেঁধে দিলাম, ও অন্যদিন একাই বাঁধে, আজকে বললো মা তুমি বেঁধে দাও, আমার আর নিচু হতে ভালো লাগছে না বলে ওই জন্য স্কুলের বুটটা বেঁধে দিচ্ছি। আর বুটটা একটু ওর পায়ে ছোটোও হয়ে গেছে, জানো তো এত চড়চড় মানে লম্বা হয়ে যাচ্ছে, বুটটাও ছোটো হয়ে যাচ্ছে। কেডসটা এই নতুন কেনা হলো, আবার দেখছি বুটটাও একটু একটু ছোটো হয়ে যাচ্ছে। দেখি আমি বললাম আর কদিন পর তারপর বুটটা কিনে দেবো। আর ওর ড্রেসটা একা একা পরে নেয় বলে না আমার অনেকটা সুবিধা হয়, জানো তো। ও চান করে এলে আমি মুছিয়ে দিই, তারপর ড্রেসপত্রগুলো সোজা করে দিয়ে গেলে ও একাই পরে নিতে পারে, অসুবিধা হয় না। কিন্তু আমি পড়াতে গেলে না আমার এদিকে টাইমটা অনেকটা চলে যায়, তখন তোকে স্কুল আমি নিয়ে যেতাম, খুব প্রবলেম হতো। এখন নয় নিয়ে যাচ্ছি না, গাড়ি দিয়েছি ঠিক আছে। আর এই দেখো আমার সোনা রেডি হয়ে গেছে, কেমন লাগছে বলো। রেডি হয়ে এখন বসে আছে, যেহেতু বাস আসতে একটু দেরি আছে ওই জন্য চলে এসেছি, বাসের জন্য দাঁড়িয়ে আছে। ওর বন্ধুর মা ফোন করলো যে বাস ওকে তুলে নিয়েছে, যেহেতু আমাদের বাড়ির আগে থাকতেই ওঠে। আর এই যে বাস এসে দাঁড়িয়েছে, ওকে তুলে দিলাম। এবার ধীরে সুস্থে কাজ করবো, ওকে স্কুল পাঠিয়ে দিলে আমি এবার নিশ্চিন্তে আস্তে আস্তে কাজ করতে পারবো। সকালটা না খুব তাড়াহুড়ো করতে হয় গো, দাদা ভাই বেরোবে আর ছেলে বেরোবে, প্রচণ্ড ধরপড় করতে হয়। চলে গেলে একটু নিশ্চিন্তে কাজটা করতে পারি, এই আর কি। হ্যালো বন্ধু,
বন্ধুরা, দেখতেই তো পেলে ছেলে স্কুল বেরিয়ে গেছে। ছেলে স্কুল চলে যাওয়ার পরে আমার তো এদিকে সব কাজ মোটামুটি হয়েই গেছে, ঘরদোরটা শুধু মুছতে বাকি আছে। আর যেহেতু মায়ের বাড়ি গিয়েছিলাম, সব জামা কাপড় দেখো পরে আছে, এখনও ব্যাগ থেকে কিছু গুছাতে পারিনি গো। আর তার আগের দিন কালী পুজো ছিল, সেই সব কাপড় চোপড় সব রয়েছে। আজকে দেখছি ধুয়ে দেবো ছাদে নিয়ে গিয়ে, নাহলে সব একবারে জমে আছে। চলো দেখাই তোমাদের ঘরে, এত জামা কাপড় জমে আছে, সেই সব জামা কাপড়গুলো সব গুছাতে হবে। এই দেখো এখনও খাটের উপর ব্যাগ পড়ে রয়েছে, তারপর 3টে শাড়ি রয়েছে, তারপর এখনও তো ব্যাগের মধ্যে থেকে সবই রয়েছে। ব্যাগের মধ্যে থেকে তো কিছু কালকে বার করে কাচা হয়েছিল, আর বাদ বাকি শাড়ি সব আছে। আমার বিছানার অবস্থাটা তো খুবই খারাপ, দেখো ব্যাগটা এখনও খাটের উপর পড়ে রয়েছে, ব্যাগেতে 3-4টে কাপড় আছে, ওইগুলো বার করে ধুতে হবে। বাইরে 3টে কাপড় আছে, ওইগুলো ধুতে হবে। যেহেতু এই ঘরটায় কেউ শোয় না, ওই জন্য এই খাটের উপরেই রেখে দিয়েছি, জানো তো। কেউ শুলে অসুবিধা হতো, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার করতে হতো। যেহেতু কেউ শোয় না, ওই জন্য রেখে দিয়েছি, আস্তে আস্তে করে দুটো দুটো করে করব। যেহেতু আমার হাতেরও প্রবলেম, বেশি করাও যাবে না, আমার শার্ট ঘাঁটাটাই যাবে না, কিন্তু তাও কি করব বলো, করতে তো হবেই। যেহেতু তার পরের দিনই মায়ের বাড়ি চলে গেছিলাম, ওই জন্য তো কিছু ধোয়াও হয়নি। মায়ের বাড়ি যেতে যেতে তো সেদিন 12টার বেশি হয়ে গেছিলো, ধুয়ে দিয়ে যায়নি। ধুয়ে দিলে আবার তোলার অসুবিধা হবে, ওই জন্য ধুয়ে দিইনি। আর এসেও আর ভালো লাগেনি, আস্তে আস্তে দুটো দুটো করে করবো, অনেক তো জামা কাপড়। এবার আমি করেছি, ছেলে, তারপরে তোমার দাদাভাই, অনেকগুলো জামা কাপড়। কালকে কিছু কাচা হয়েছিল, আর এখনও অনেকটাই আছে। আজকে আর কিছু করবো না কাচাকুচি, খালি কাপড়গুলো আমার ধুয়ে দেবো, আর কাচাকুচিগুলো কালকে করবো। কালকে যেহেতু স্কুল ছুটি আছে, বাড়ি থাকবে ছেলে, সকালের দিকটা অত তাড়াহুড়ো করতে হবে না। তোমার দাদাভাই বেরোবে, কিন্তু ছেলে বেরোলে তো আর একটু তাড়াহুড়োটা বেশি করতে হয়। কেন, তাও ছেলে ড্রেসপত্র নিজে একাই পরে নেয়, জানো তো, আমাকে কিছু করাতে হয় না। কিন্তু খেতেটা তো নিজে পারেন, আমাকে খাওয়া দিতে হয়। আর এই করতে করতেই দেরি গো। এবার এইগুলো করে নিয়ে তারপর একেবারে ঘরদোরগুলো মুছে স্নান করব। চলো ছাদ থেকে জামা কাপড়গুলো ধুয়ে আসি, চলো দেখতে থাকো। হ্যাঁ, তোমাদের ঘরে তো বললাম যে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসবো, কিন্তু এত রোদ বেরিয়েছে, চান করে একবার ছাদে যাব, আবার আগে দিয়ে আসবো, ওই জন্য দিয়ে আসিনি। একেবারে জামা কাপড়গুলো ধুয়ে ঘরদোর মুছে স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। চলো এবার ছাদে যাবো, আমি রেডি হয়ে নিয়েছি। দেখো এত রোদ ছেড়েছে, মানে কী বলবো, ছাদে যাওয়াটাই মুশকিল গো। চলো ছাদে গিয়ে চাদর করা জামা কাপড়গুলো দিয়ে আসি। যা রোদ, বাপ রে বাপ। আর জামা কাপড়গুলো তো রোদে বেশিক্ষণ রাখাও যাবে না, জানো তো, বেশিক্ষণ রাখলে রঙগুলো সব ফেড হয়ে যাবে। আর যেহেতু সব ভালো কাপড়, আধা ঘন্টার মতো রাখবো, তারপর নিয়ে চলে যাব। আর কাপড়গুলো এত বড় বড় কাপড়, আর আমাদের এই দইটা না অনেকটা নিচু হয়ে গেছে, মানে শুকনো করতেই তো খুব প্রবলেম হচ্ছে, ওই জন্য দু ভাঁজ করে দিয়ে দিচ্ছি, অসুবিধা হচ্ছে। যে 12টা 5, দেখো পুরো সূর্য মাথার উপরে। উফ, ছাওয়া এসে আর চোখে কিছু দেখতে পাচ্ছি না, পুরো চোখে আর দেখা যাচ্ছে না গো, এত রোদ। চলো একটু পাখার তলায় বসি। দুপুরের পরে তো তোমাদের সাথে দেখাই করা হয়নি, একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা। এখন সন্ধ্যাও বলা চলে না, এখন বাজে 9:45। তোমাদের সাথে দুপুরে দেখা করতে পারিনি, যেহেতু ছেলেকে নিয়ে ক্যারাটেতে গিয়েছিলাম। ছেলে স্কুল থেকে ফিরেছে 4:05-10 এরকম বাজে। আর ছেলেকে তো আমি ওখান থেকেই বাস থেকে নামিয়ে নিয়েছিলাম। আমি নামাতে পারিনি, আমার একটু দেরি হয়েছিল, আমি ব্যাংকে গিয়েছিলাম। ওই জন্য আমার ছেলের একটা বন্ধু মা
ও নামিয়ে নিয়েছিল, যেহেতু হচ্ছিলো ক্যারাটেতে যায়, ওখান থেকে ও নামিয়ে নিয়েছিল, তারপর আমি গিয়েছিলাম পরেতে। তারপরে ওই জন্য তোমাদের সাথে আর দেখা করা হয়নি। ক্যারাটে থেকে এসে প্রচণ্ড গরম, সন্ধে দিয়ে তারপর একটু শুয়েছিলাম। তারপর শুয়ে থাকলে তো আর হবে না। দেখছো কিরম দুষ্টু করছে, হাই করো। জল খাচ্ছে, বিস্কুট খেয়েছে, এখন 15টার সময় মুড়ি খেয়ে বলছে আমাকে দুটো বিস্কুট দাও। বিস্কুট খেয়ে যে জল খাচ্ছে। আর তোমাদের দাদাভাইয়েরও আসার টাইম হয়ে গেছে। আর দুষ্টু করছো কেন, চলো চলো, দেখছো এরকম জ্বালাচ্ছে। আর এবার তোমাদের দাদাভাই এলে একেবারে ভাত খেয়ে নেবো। আজকে ভাত করেছি, জানো তো, এত গরমে রুটি খেতে আর ভালো লাগছে না, ওই জন্য যে ভাত হয়েছে। আজ ভাত হয়েছে, মসুর ডাল করেছি আর পেঁয়াজ লঙ্কা ভাজা করেছি। ওই দিয়ে গরমে ভাত খেতে খুবই ভালো লাগবে। আর ছেলে তো বলছে আমি পেঁয়াজ লঙ্কা ভাজা খাবো না, আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে দেবে, আমি ওই দিয়ে খাবো। তাহলে তাই হবে। আজকের এই ব্যাপার। তোমাদের দিকে কেমন গরম পড়েছে একটু জানিও। আমাদের দিকে তো প্রচণ্ড গরম, 41 ডিগ্রি প্রায়, প্রচণ্ড গরম। মানে রান্নাঘরে ঢুকলে মানে দম শেষ হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু রান্নাঘরে তো ঢুকতেই হবে বলো, আর রান্নাঘরে না ঢুকলে আর আমাদের উপায় আছে বলো? আমাদের যত কষ্টই হোক না কেন রান্নাঘরে ঢুকতেই হবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো নতুন আবার একটি ভিডিও। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই বাই করো, বাই করো, বাই বাই।